আসসালামু আলাইকুম। মুসলিম বিশ্বের বড় শত্রু কারা এবং কারা মুসলিম বিশ্বের ক্ষতি করতে চায়, চলুন আজকে জেনে নিই এই পর্বে। ইসলামী বিশেষজ্ঞরা আধুনিকতার নেতিবাচক প্রভাব মোকাবিলায় মুসলিম দেশগুলোকে যেসব পরামর্শ দিয়েছেন, সে ব্যাপারে তার রাষ্ট্রযন্ত্রের কী ভূমিকা রয়েছে প্রকাশিত খবরে তার উল্লেখ নেই। আন্তর্জাতিক প্রচার মাধ্যমগুলো মাঝে মধ্যে দুর্নীতি ও চরিত্র হনন তথা নৈতিক অবক্ষয়ের নানা ঘটনা প্রকাশ পেয়ে থাকে। এসব অপরাধ দমনে রাষ্ট্রযন্ত্রে কী ব্যবস্থা রয়েছে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান সহ মুসলিম দেশগুলোর রাষ্ট্রীয় প্রচারের মাধ্যমে খ্যাতনামা উলামা মাশায়েখ ইসলামের নৈতিকতা শিক্ষার উপর কোরআন হাদিসের শিক্ষাগুলো তুলে ধরে থাকেন। জানা যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং মাশায়েখ বর্জুগানে দ্বীনের জীবন চরিত্র ও বয়ান করে থাকেন। এরপর কি দুর্নীতি, অপরাধ ইত্যাদি থামানো যাচ্ছে? সুফিয়ারে কেরামে বিশেষ পরিভাষাগুলোর মধ্যে সিদকে মাখাল অর্থাৎ সত্যবাদিতা একটি। সত্যকে সাধক মাশায়েখ উলামার জীবন চরিত্র পাঠ করে তাদের অনুসরণের মাধ্যমে নৈতিকের চরিত্রগুলোই গুণাবলী অর্জন করা সম্ভব। মুসলিম সন্তানদের এই শিক্ষা থেকে দূরে রাখার ফলে তাদের মধ্যে অপরাধ প্রবণতা জন্ম নিয়েছে। সেজন্য মাতা-পিতা, অভিভাবক তথা সমাজই দায়ী। এরা বড় হয়ে যখন কর্মজীবনে প্রবেশ করে তখন দুর্নীতিকে তারা অপরাধ বলে মনে করে না। দুর্নীতির খেতাবি লেখন তাদের কাছে অর্থহীন নীতি। বিলাসী প্রবণ লোকেরা অর্থলোভে মত্ত হয়ে নানা অপকর্ম ও অন্যায় কাজ করতে দ্বিধা করে না। বিলাস প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার জন্য অনেকে সহজলভ্য দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে। সুফিয়ায়ে কেরামের আরেকটি কথা মনে পড়ে, তা হচ্ছে আখলে হালাল, অর্থাৎ হালাল বা বৈধ খাদ্য। হারাম উপার্জন কামায় খাদ্য সম্পর্কে কোরআন ও হাদিসে বিশদ বিবরণ রয়েছে। না হোক অন্যায়ভাবে লাভ করা বস্তু যেমন হারাম, একই পদ্ধতিতে অর্জন করা খাদ্য খাওয়াটাও হারাম। কুরআনে হারামকৃত বস্তুগুলোর মধ্যে শরাব, মদ ও শূকরের মাংস অন্যতম। মুসলমানদের ক্ষেত্রে বলা হয়েছে হারাম খাদ্য বস্তুর গ্রহণকারী আবাদত আল্লাহর নিকট কবুল হয় না। কোনো কোনো ক্ষেত্রে 40 দিনের কথা হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহর আদিষ্ট ও নিষিদ্ধ বিষয়গুলো মানা না মানার সাথে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি তো জড়িত, অর্থাৎ সওয়াবপূর্ণ ও আযাব শাস্তি। মদ ও শূকরের মাংস নিষিদ্ধ হওয়ার মধ্যে শারীরিক ক্ষতিকর দিকও রয়েছে। এগুলোর দ্বারা নানা মারাত্মক রোগ, এমনকি মারাত্মক সংক্রামক ছোঁয়াচে রোগেরও সৃষ্টি হতে পারে। তার অনুকূলে বিভিন্ন হাদিসও রয়েছে, খোদার সন্তুষ্টির আকারে কল্যাণ, সওয়াব এবং অসন্তুষ্টি রূপে শাস্তি আযাব পরকালে ভোগ করতে হবে। দুনিয়াতে ভোগ করতে হতেও পারে। এই খোদাই পরীক্ষা দুনিয়াতেও হতে পারে। ভয়ভীতি, অভাব অনটন, দুর্ভিক্ষ, সয় সম্পত্তি, ফল ফলানি এবং জান মালের ক্ষয়ক্ষতির মাধ্যমে যারা বর্ণনা রয়েছে সূরা বাকারায়। এসব পরীক্ষায় ধৈর্য ধারণের সওয়াবের কথাও বলা হয়েছে। চলমান প্রাণঘাতী বৈশ্বিক করোনা ভাইরাস কোরআনে বর্ণিত উক্ত 5টি খোদাই আযাবের একটি। বিভিন্ন অন্য দেশ গবেষণা সাধনায় সর্বশক্তি নিয়োগ করেও করোনা মহামারী থামাতে পারেনি। ইতিমধ্যে বিশ্বের নানা দেশে হানা দিয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। আমেরিকা ও ইউরোপ বিভিন্ন দেশে ভারতে করোনা যখন তীব্রতর, তখনই নতুনভাবে ওমিক্রনের হানা বিশ্ববাসীকে শঙ্কিত করে তুলেছে। সঙ্গে বিশ্বের নানা দেশে এই প্রকৃতি বিপর্যয়, দুর্যোগ, দাবানল, ভূমিকম্প, পঙ্গপাল প্রভৃতি খোদাই গজব বিশ্ববাসী প্রত্যক্ষ করছে এবং করছে। মুসলিম বিশ্বের প্রধান শত্রু কোনো পাপ বিশেষ নয়, বরং যারা পাপাচারের উদ্যোক্তা, জন্মদাতা, উৎসাহদাতা তারাই প্রকৃতপক্ষে প্রধান শত্রু। বিভিন্ন পাপক গর্জিত কাজকে সুশোভিত, মনোমুগ্ধকর, আকর্ষণীয় এবং অভিনবরূপে উপস্থাপন করা হয়, যা মানুষকে প্রলুব্ধ, বিভ্রান্ত ও বিপদগামী করে তুলছে। তাদের স্বরূপ মোটেই গোপন নয়। তারা প্রকাশ্যে গোপনে সকল দেশেই বিচরণ করেছে। মূলত এরাই হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান শত্রু।